দু পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানেন তাদের অবস্থান পরিবর্তন হবেই। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয়, পর কখনো আপন হয় না, তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো। কাউকে না পেলে কেউ মারা যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কারো জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছুটে হতে দেয় না, বরং সকলের কাছে একটা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। ভালোবাসা এবং সম্মান, এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী। আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি ভীতু। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। জুতা যতই দামি হোক, তা কিন্তু পায়ে ব্যবহৃত হয়। টুপি যত সস্তাই হোক, তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী, যেটা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। স্বার্থে আঘাত পড়লে কেসেও বিষধর সাপ হয়ে যায়। মুখের উপর সত্য কথা বললে গাধাও বাঘ হয়ে যায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারো জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায়, যা তোমার মনকে ভালো রাখে। মনকে সেই ঠিকানায় পাঠাও। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনিও একা থাকা অভ্যাস করুন। জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা রইল কি? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। কাচের আয়নায় তো সবাই মানুষ, পারলে একবার বিবেকের আয়নায় নিজের মুখটা দেখুন। মানুষ অমানুষের তফাৎ করতে সুবিধা হবে। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছা শক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন। প্রয়োজনের হিসেবে জীবন চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। অল্প খাও, অল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে দূরে থাকো, সবসময় কাজ করো। সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো, এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সৎ, ভালো ও সুভাষী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়।
আর ভালো কথা হলো তাই, যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। অন্যের সুন্দরী স্ত্রী বা কোনো মেয়ের মধ্যে যদি এই 6টি বিষয় দেখতে পান, তাহলে বুঝবেন সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। নাম্বার 1, বিভিন্নভাবে আপনার ভালো মন্দের খোঁজ খবর নেবে। নাম্বার 2, আপনার সাথে কথা বলা বা দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করবে। নাম্বার 3, আপনার সাথে ফ্রি হয়ে গেলে আস্তে আস্তে পার্সোনাল বিষয়ে বিভিন্ন কথা বলতে চাইবে। নাম্বার 4, বিবাহিত মেয়ে হলে সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক নিয়ে অসুখী এসব বলবে। নাম্বার 5, অবিবাহিত মেয়ে হলে আপনি যদি তার সাথে শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলেন, বুঝতে পারবেন সে এই ধরনের কথা শুনে খুশি হয়। নাম্বার 6, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরা সবসময় আপনার সাথে একা দেখা করতে চাইবে, বিশেষ কোনো জায়গায়। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটি আমার ভুল ছিল। মনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট্ট বোন হোক আর বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ কষ্ট, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা কথা বললেই বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অসম্ভব কিছুই না, শুধু একটা সময় লাগে, সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালোবাসা কখনো কম বা বেশি হয় না। যখন কেউ কাউকে ভালোবাসে, তখন সে তার পুরোটাই দিয়ে ভালোবাসে, সব সময় চায় তার ভালো হোক। এটা এক অদ্ভুত মায়া। সাহায্য লাগলে সরাসরি বলো। হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে, এইসব বলার দরকার নেই। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই নয় যে আমার কষ্ট কিংবা খারাপ লাগে না। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। ব্যবহারে বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারেই ব্যক্তির পরিচয়। খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গা জন্ম হয়। থাকলে টাকা, স্বজনে যায় ভরে, পকেট ফাঁকা, ছায়াও যায় সরে। আঘাত করো, অবহেলা নয়। অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়নি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। খুব তাড়াতাড়ি কাছে আসা মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায়। কিছু কথা অনন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবুও মনে রেখো চিরদিন। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। নীরবতার ভাষা কেউ বোঝে না, একটু চুপ করে থাকো, দেখবে সবাই চলে গেছে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। যে যত মিশুক, মানুষ তাকে তত সস্তা মনে করে। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন না করে থাকো, তাহলে সে ওই একদিনকে মনে রাখবে, আগের 99 দিনকে ভুলে যাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। আই এম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি, সবসময় সবার ভালো চেয়েছি। তাই হয়তো আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ। সম্পর্ক তৈরি করাও সহজ, আবার ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। মানুষের মাঝে সবথেকে সুন্দর গুণটি হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন ও চিন্তা সুন্দর হবে কি করে? শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। আমি হচ্ছি সেই মানুষ, বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এইসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এ নিয়ম সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়।
যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি অনেক ভালো থাকবেন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সব কিছু পেয়ে যাবে কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও পাবে না। তখন সে বুঝবে ভালোবাসার মূল্য।